ভিডিও এডিটিং শিখুন একদম সহজে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চেহারা কিভাবে মসৃণ করেছি এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার এত স্পষ্ট এবং ব্লার কিভাবে হয়েছে এই ভিডিওতে দেখুন। যখন ভিডিও করেন ভিডিওতে কিন্তু শুং শুং করে শব্দ হয়, সেই ভিডিওতে শুং শুং শব্দ কিভাবে রিমুভ করবেন এই ভিডিওতে দেখাই দেবো। যখন আপনি ভিডিও করেন অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করতে হয়, কিভাবে কাট করে ডিলিট করবেন এই ভিডিওতে দেখাই দিব। তো ভিউয়ার্স আপনি যদি ফেসবুক থেকে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং শিখতেই হবে। তো পূর্বে যতগুলো ভিডিও করেছি সবগুলো কিন্তু আমার মিলিয়ন ভিউজ হয়েছে। এ টু জেড আপনাকে শেখাই দেবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স স্ক্রিনে লক্ষ্য রাখুন, আমি দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাটে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স এইরকম ইন্টারপেজ আসবে, নিউ ভিডিও। আমি নিউ ভিডিওতে আমি ক্লিক করে একটা ভিডিও নিব, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করে একটা ভিডিও নিব, আমি যে ভিডিওটা এডিট করে দেখাবো, বুঝতে পারছেন? প্রথম যে কাজটা করবেন এই যে অ্যাসপেক্ট রেশিও এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ, আপনি ভিডিওটা লং ভিডিও আপলোড করবেন না রিলস ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স বর্তমান আমরা খারাপভাবেই ভিডিওটা করি, তার জন্য যে 9:16 এখানে সিলেক্ট করবেন, ওকে? আর যদি লং ভিডিও আপলোড করেন তাহলে 9:16 এভাবে আমরা বেশি করি। লং ভিডিও হোক এখন রিলস ভিডিও হোক, খারাপভাবে এখন ভিডিওটা শ্যুট করতে হয়, বুঝতে পারছেন? আর যদি লং ভিডিও হোক তাহলে কিন্তু 1:1। যদি ইউটিউবে আপলোড করেন তাহলে 16:9, ওকে? আপনারা এখানে রেশিওগুলো সিলেক্ট করবেন, ওকে? যেহেতু আমি খারাপভাবে শ্যুট করেছি আমি 9:16 সিলেক্ট করলাম। এই যে টিক চিহ্ন আছে করে দিলাম। প্রথম কাজটা করবেন। দ্বিতীয় নাম্বার যে কাজটা করবেন, এখন এই ভিডিওটা যখন শ্যুট করেন অপ্রয়োজনীয় অংশটুকু ডিলিট করতে হয়, বুঝতে পারছেন? এই জিনিসটা শুরুতে করবেন। যে ভিডিও লেয়ারে ক্লিক করব, এরপরে যে স্প্লিটে ক্লিক করবো, ওকে? বামের অংশটুকু আমি ডিলিট করবো। এর জন্য ঘরের মতো এখানে ট্যাবটা ধরবেন, ঘরের মতো হয়ে গেছে। এখন এই যে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে গেল, ওকে? এখন আমি যতটুকু আমি এডিট করে দেখাবো আপনাদেরকে, আমি ততটুকু কিন্তু আমি ভিডিওটা রাখবো, ঠিক আছে? তো ভিউয়ার্স ডানের অংশটুকু এখন আমি ডিলিট করে দেবো। এর জন্য ভিডিও লেয়ারে ক্লিক করে দিবেন। এই যে স্প্লিট আছে ক্লিক করে দেন, ডানের অংশটুকু কিন্তু ডিলিট করে ফেলবো, ওকে? এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলাম। এই যে লাস্টে যে লোগোটা আছে ক্যাপকাটের, এটাকে ডিলিট করে দিবেন, ওকে? এখন এই অংশটুকু আপনাদেরকে আমি এডিট করে দেখাবো, বুঝতে পারছেন? একদম স্পষ্ট ব্লার এবং চেহারা কিভাবে সুন্দর করবেন একদম আপনাদেরকে লাইভ প্রো আপনার দেখাবো, ঠিক আছে? অনেকগুলো টুলস আছে, যে মূল টুলসগুলো সেগুলো আপনাদেরকে করতে হবে, ওকে? তো তার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন আপনাদেরকে আমি এডিট করে দেখাচ্ছি। এই যে অ্যাডজাস্টে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে অনেকগুলো টুলস পাবে, যেগুলো মূল সেগুলো আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? এই যে ব্রিটনেস এখানে আপনি ক্লিক করে দেন। এটাকে ডান দিকে টানেন, বাম দিকে টানেন, দেখছেন কি পার্থক্যটা বোঝা যায়? হ্যাঁ, তো আপনাকে এটাকে সবসময় প্লাস করে দিবেন। আমি 6% করে দিলাম, বেশি দিলে আবার খারাপ দেখা যাবে, বুঝতে পারছেন? তো এর জন্য যে কন্ট্রাস্ট এখানে ক্লিক করে দিবেন। এটাকে দেখেন ডান দিকে টানলে কেমন, বাম দিকে টানলে কেমন, দেখতে পাচ্ছেন? তো ভিউয়ার্স এটাকে আপনারা 4-5-এর মধ্যে রাখবেন, ওকে? এরপরে যে স্যাচুরেশন, এই স্যাচুরেশনে ক্লিক করে দেন। ডান দিকে টানেন কেমন, বাম দিকে টানলে কেমন, দেখতে পাচ্ছেন? তো ভিউয়ার্স এটাকে আপনারা এখানেও আপনি 3-4 করে রাখবেন। আমি কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ড স্পষ্ট ব্লার এবং চেহারাটাকে মসৃণ সুন্দর করব, এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি, ওকে? এরপরে যে ব্রিলিয়ান্স এখানে আপনি ক্লিক করে দেন। এই ব্রিলিয়ান্স সবসময় মাইনাস করে দেবেন, অল টাইম মাইনাস করে দেবেন। 25 থেকে 25-30-এর মধ্যে রাখবেন। আমি 28 করে দিলাম। হ্যাঁ, চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে, তো চেহারা লালচে ভাব হচ্ছে, আমি ঠিক করবো, খালি দেখতে থাকুন, ওকে? এই যে শার্পেন আছে, এই শার্পেনটা ভিউয়ার্স এইটা আপনারা সবসময় 3-4-এর মধ্যে রাখবেন, সবসময় 3-4-এর মধ্যে রাখবেন, ওকে? এই যে ক্যালারিটি কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, একটু পরে করতে হবে। এখন এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে 2 নম্বর যে অপশন আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে স্যাচুরেশন আছে এটাকে মাইনাস করে দেন। মাইনাস করে দিলে চেহারাটা কিন্তু সুন্দর হবে, ওকে? চেহারাটা কিন্তু সুন্দর হবে, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স বেশি মাইনাস করলে খারাপ দেখা যাবে। তো ভিউয়ার্স যতটুকু রাখলে সুন্দর হয় ততটুকু রাখবেন। তো 40-45-এর মধ্যে রাখবেন। আমি 50 করে দিলাম, ওকে? এই যে লাইটনেস এটাকে একটু কমাই দিবেন, এটা সবসময় কমাই দিবেন একটু, ওকে? এখন এই যে 3 নম্বর যেটা আছে এখানে ক্লিক করেন, ডান দিকে টানেন। ডান দিকে টানলে কেমন, বাম দিকে টানলে কেমন, দেখতে পাচ্ছেন? তো ভিউয়ার্স এটা বাম দিকে সবসময়, এটা সবসময় 80-90 করে দেবেন, 80-90 করে দেবেন। এটা করলে পিছনে যে ব্লার সেটা স্পষ্ট সবুজ হবে, ওকে? তো 85 করে দিলাম। এরপরে যে স্যাচুরেশন এটাকে ডান দিকে টানেন, বাম দিকে টানেন, দেখতে পাচ্ছেন? তো এটাকে আপনারা কত করে দেবেন, এটাকে আপনারা 29-30-এর মধ্যে রাখবেন, ঠিক আছে? এরপরে যে এই লাইটনেসটা আমি হালকা একটু কমাই দেবো, কারণ যখন ভিডিওটা করেছিলাম রোদ ছিল, একটু কমাই দিলাম। এখন 4 নম্বরটা ক্লিক করেন, ডান দিকে একটু টানেন, আরও সবুজ হবে। এখানে যতটুকু রাখলে সুন্দর হয়।
ততটুকু রাখবেন। আমি কত রাখলাম, 50 রাখলাম। স্যাচুরেশন এখানেও একটু প্লাস করে দিবেন, 16 করে দিলাম। মাইনাস করে দিলে খারাপ, ডান দিকে দেখলে কেমন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমি 16 করে দিলাম। ওকে, পরে লাইটনেস আছে একটু বাড়াই দেন অথবা কমাই দেন। তো হালকা একটু এটা বেশি বাড়াবো না, লাইটনেস 2% বাড়াই দিলাম। ওকে, এখন এই যে 5 নম্বরটা দরকার নাই, এই যে 6 নম্বরটা ক্লিক করবেন। এটা করলে শার্টের কালারটা চেঞ্জ হবে, ডান দিকে টানলে কেমন, বাম দিকে টানলে কেমন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার যতটুকু রাখলে সুন্দর হবে ততটুকু রাখবেন। তো আমি 6 করে দিলাম। স্যাচুরেশন এখানে প্লাস মাইনাস করে দেখছেন শার্টের চেহারা কেমন হচ্ছে। তো ভিউয়ার্স এখানেও আমি 4-5 করে দিলাম। এই যে লাইটনেস এটা একটু কমাই দেবেন না বাড়াই দেবেন, দেখেন মাইনাস করে দিলাম, 6 মাইনাস করে দিলাম। ওকে, তো এখন এখানে কাজ শেষ। এখান থেকে বেরিয়ে আসবেন, এই যে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এই যে হাইলাইট আছে এইখানে ক্লিক করে দেন। হাইলাইটে এখন ডান দিকে টানলে কেমন, বাম দিকে টানলে কেমন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এখানে একটু প্লাস করে দিব, 4 প্লাস করে দিলাম, লাইটটা একটু বাড়াই দিলাম। ওকে, এই শ্যাডো সবসময় প্লাস করে দিবেন, সবসময় 3, 4 বা 5, 6 মধ্যে রাখবেন। ওকে, এখন এই যে ক্যালারিটি, এই যে অপশনটা বাদ ছিল কাজ করার, এইটা কাজ কি জানেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি যদি ডান দিকে টানেন, ভিডিওর যে পিছনে ঝাপসা হয়, গোলা হয়, এইটা যদি টেনে দেন তাহলে ভিউয়ার্স একদম স্পষ্ট দেখেন পিছনে, দেখেন আগে কেমন ছিল এখন কেমন ছিল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একবারে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড একদম স্পষ্ট হবে, ঝাপসা ভাব থাকলে স্পষ্ট হবে একবারে, বুঝছেন। তো এখানে 50-55 মধ্যে রাখবেন, আমি করে দিলাম। এখানে এই যে টিক চিহ্ন আছে এখানে করে দেন, এখান থেকে এখন বেরিয়ে আসেন। ওকে, অসাধারণ ভিডিও হবে, স্পষ্ট ভিডিও হবে, ভিডিও 100% ভাইরাল হবে, খালি দেখতে থাকুন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পেজটা ফলো করে দেবেন, ঠিক আছে। তো আমি দেখানোর চেষ্টা করছি। এখন যে কাজটা করবেন ভিউয়ার্স, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলাম, এখন চেহারাটাকে নায়ক বানাবো, অসাধারণ বানাবো, বুঝতে পারছেন। এর জন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো টুলস আছে, এই যে রিটাচ আছে এখানে ক্লিক করে দেন। ওকে, এখানে এলো চাবি এলো করে দিবেন। এই যে ফেস আছে ফেসে ক্লিক করে দেন, বুঝতে পারছেন। চেহারাটাকে এখন সুন্দর বানাবো, স্পষ্ট বানাবো, ঠিক আছে। প্রথমে একটা মেয়ে আছে না, এখানে ক্লিক করে দেবেন, অটোমেটিক একবারে নিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অটোমেটিক কিন্তু এটা নিয়ে নেবে, অটোমেটিক এটা নিয়ে নেয়। ওকে, 77 করে অটোমেটিক নিয়ে নেবে। এরপরে যে রিটাচ আছে এই রিটাচটা ক্লিক করে দেবেন। দেখেন চেহারাটা কিন্তু একদম মসৃণ হচ্ছে, সুন্দর হচ্ছে। রিটাচে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে স্মুথ আছে, এই স্মুথে ক্লিক করে দেন। দেখেন ডান দিকে যদি টানেন ভিউয়ার, চেহারাটা একদম মসৃণ, একটা খোকা বাবার মতো হবে, ঠিক আছে। একদম তুলতুলে চেহারাটা হবে, খোকা বাবার মতো, বুঝতে পারছেন। তো এটা আপনারা করে দেবেন কত, 30-35 মধ্যে রাখবেন, বুঝতে পারছেন। রাখলাম। এরপরে আরও যে ব্রিড আই আছে এইটা ক্লিক করলে চোখটা টানা হবে, সিনেমা নায়িকাদের দেখেন না চোখ টানা, কত সুন্দর দেখা যায়। তো এইটা 30-35 মধ্যে রাখবেন, চোখটা টানা হবে, সুন্দর হবে, একদম অসাধারণ বানাচ্ছে, দেখতে থাকুন শুধু ভিউয়ার্স। এখন এই যে ওয়েটনিং এইখানে ক্লিক করে দেন, এটা ডান দিকে টানলে দেখেন কেমন, বাম দিকে টানলে কেমন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এটাকে আপনাকে সবসময় 50-এর মধ্যে রাখবেন, 50-এর মধ্যে রাখবেন। ওকে, আমি কিন্তু 50 করে দিলাম, দেখতে পাচ্ছেন। চেহারা দেখেন, এখন এই যে কাজ শেষ, আর কিছু করতে হবে না। এই যে টিক চিহ্ন আছে টিক চিহ্ন করে দিলাম। এখন ভিউয়ার্স দেখেন আমার চেহারা কতটা সুন্দর হয়েছে, তাই না। আমি সম্পূর্ণ দেখাচ্ছি। তো এরপরে চেহারা সুন্দর করলাম, শার্টের কালার সুন্দর করলাম। এখন পিছনের যে সবুজ, পিছনের যে ব্যাকগ্রাউন্ড সবুজ আছে এটাকে আরও ব্লার করব, বুঝতে পারছেন। তার জন্য কি করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো টুলস আছে, এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার্স, এই ফিল্টার্সে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে লিখবেন যে ফোকাস। ওকে, ফোকাস লিখবেন। ফোকাস লিখে সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফোকাস একটা মেয়ে আছে, এইখানে আপনি ক্লিক করে দেন। ক্লিক করার পরে ভিউয়ার্স এই যে এটা টেনে আপনারা 90-95 করে দেবেন, একবারে ফুল করে দিলেও ভালো হয়। তো এখানে 90-92 করে রাখবেন। তো 90 করে রাখবেন, 90-এর মধ্যে রাখলে ভালো হবে। এখন এখান থেকে বেরিয়ে আসবেন। ওকে, বেরিয়ে আসার পরে এটাকে টিক চিহ্ন করে দেবেন। এখন দেখেন চেহারা, এখন আপনি ভিডিওটা দেখেন ভিউয়ার্স, ফাটাফাটি দেখতে পাচ্ছেন। আমি আপনাকে সাউন্ডটা কমাই দিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখাই। ওকে, তো ভিউয়ার্স দেখে থাকুন এখন ভিডিওটা, চেহারাটা কতটা সুন্দর হয়েছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ড ঝিলমিল করতেছে, একদম ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনি ভিডিওটা। তো ভিউয়ার্স এইরকম যদি ভিডিও করেন আপনার ভিডিও 100% ভাইরাল। আমার ভিডিও এডিটিংগুলো সবগুলো মিলিয়ন হয়ে গেছে, বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন চেহারা কত সুন্দর করেছি, শার্টের কালার, পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার স্পষ্ট ব্লার, দেখেন কিভাবে সুন্দর করলাম। ওকে, তো ভিউয়ার্স ভালো লাগলে, আবারও বলি, ভালো লাগলে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো ভিউয়ার্স এখন মূল যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এখন এটা করলেন, ওকে। যখন ভিডিওটা করেন ভিডিওতে কিন্তু সাউন্ড কম থাকে, তার জন্য কি করবেন, এই যে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এই যে ভলিউম আছে একদম ফুল করে দেবেন, সাউন্ডটা কিন্তু বেড়ে যাবে, ওকে। বেড়ে যাবে। এখন এই সাউন্ডটা বাড়াই দেবেন। দ্বিতীয় হচ্ছে যখন ভিডিওটা করেন তখন বাইরে শুং শুং করে শব্দ হয়, বাইরে যে নয়েজ আছে সেইটাকে রিমুভ করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে, এই যে রিডাস নয়েজ এইখানে ক্লিক করে দেবেন, এটাকে অফ করা থাকবে, আপনারা অন করে দেবেন। অন করে দিলে দেখেন, অন করে দিলে টিক চিহ্ন করে দেবেন, আপনার বাইরে শুং শুং আর শব্দটা থাকবে না, ওকে। তো ভিউয়ার্স, একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অবশ্যই এরকম ভিডিও করা আপনার প্রয়োজন। যতটুকু করছি ততটুকু যথেষ্ট, বুঝতে পারছেন। তো এখন আমি ভিডিওতে মিউজিক ব্যবহার করি বা আপনি মিউজিক ব্যবহার করেন, তাহলে কি করবেন? তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন অডিওতে ক্লিক করেন, তারপরে যে সাউন্ড আছে সাউন্ডে ক্লিক করেন, বুঝতে পারছেন। এই যে আমার যে মিউজিকগুলো আছে, আমি যে মিউজিক ব্যবহার করি সেই মিউজিক আপনারা ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনার গ্যালারিতে মিউজিক থাকতে হবে, ঠিক আছে। আমার মিউজিক আছে, সাপোজ একটা মিউজিক আমি নিলাম, এই যে একটা মিউজিক নিলাম, ওকে। এই যে মিউজিক নিলাম, দেখেন আমার এখন মিউজিক বাজবে, এই যে মিউজিক দেখেন, মিউজিক কিন্তু বাজবে এখন, দেখতে পাচ্ছেন মিউজিক কিন্তু বাজতেছে। এখন মিউজিক বাজতেছে, এই মিউজিক এইভাবে মিউজিকগুলো অ্যাড করবেন। তো আমি অ্যাড করবো না, আপনাদেরকে দেখালাম, হ্যাঁ। এখন 2 নম্বর আছে, অনেকে ভিডিও করেন, ব্লগ ভিডিও করেন, ভয়েস কীভাবে দেবেন। তো তার জন্য এই যে অডিওতে ক্লিক করবেন, এর জন্য এই যে রেকর্ড আছে, এই যে রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করে দেবেন, এই যে আলো চাবি আলো করে দেবেন, বুঝতে পারছেন। ক্লিক করে দেবেন, এখন ভয়েস দিতে পারবেন, ভিডিওতে ভয়েস দিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ওকে। তো ভিউয়ার্স, আমি কিন্তু ভয়েসটা দিলাম, এই যে সেই ভয়েস, এই যে ভয়েস, আপনারা ভয়েসও দিতে পারবেন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন, এই ভয়েসটা একটু সাউন্ড বাড়াই দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন, দেখতে পাচ্ছেন ভয়েস কিন্তু দেওয়া যায়, বুঝতে পারছেন। আমি ভয়েস দেবো না, আপনাদেরকে দেখানোর স্বার্থে দিলাম। তো ভিউয়ার্স, এভাবে করবেন, আর কিছু করার দরকার নাই, আরও অনেক কাজ আছে, যে মূল অংশগুলো দেখাইলাম। তো ভিউয়ার্স, এখন ভিডিও এডিটিং নিয়ে যত প্রবলেম আছে আমাকে কমেন্ট বক্সে কিন্তু আমি মতামত চাই, ঠিক আছে। যা শিখতে চান আমাকে কমেন্টে লিখবেন, আমি আপনাকে সেই ধরনের ভিডিও করে আপনাদেরকে দেখাবো, বুঝতে পারছেন। তো তার জন্য ভিউয়ার্স কী করবেন, এই যে এক্সপোর্ট আছে, ভিডিওটা এখন সেভ করবো, ঠিক আছে। তো এইখানে কিন্তু খেলা, এখানে কিন্তু মূল বিষয় আছে। ফেসবুকে রেজুলেশনও সবসময় এই যে 1080 রাখবেন, ওকে। এবং ফ্রেম রেট এটা 30 রাখবেন। এই যে ব্রিট এটা সবসময় 20-এর মধ্যে রাখবেন। তো এইটা হচ্ছে ফেসবুকের আসল, বুঝছেন। এখন আমি যে এক্সপোর্ট করবো, এই যে এক্সপোর্ট। তো ভিউয়ার্স, এখন ভিডিওটা কিন্তু গ্যালারিতে যাবে। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এরকম টিপস পেতে অবশ্যই আমাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন, ওকে। তো প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, সবাইকে নিজে দেখে শিখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।